আর্জেন্টিনা করবে, কেউ ব্রাজিল করবে। খেলা খেলা, ভালোবাসা। নোংরা কমেন্ট, অশ্লীল কমেন্ট, কাউকে বিভিন্নভাবে হ্যাও করা, এটা আমরা না করি। সবাই আমরা বাংলাদেশকে ভালোবাসি, সন্দীপকে ভালোবাসি, সবার উপরে বাংলাদেশ। আমরা চাচ্ছি যে সন্দীপিয়ান আর্জেন্টাইন ফুটবল সমর্থক যারা আছে তাদের মধ্যে এই উন্মাদনাটা আগামীতেও যেন অব্যাহত থাকে। আমরা শুধু ব্রাজিল সাপোর্ট করি, বিষয়টা এরকম না। আমরা আমাদের এই সমর্থকদের থেকে একটা বার্তা চাচ্ছি, সেটা হচ্ছে সবাই যেন মাদক ছেড়ে খেলাধুলায় মনোযোগী হয়। এই জন্য অনুভূতিটা ভিন্ন রকমের ছিল। আর এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করা একমাত্র মেসির লাস্ট বিশ্বকাপ, তার জন্য। আসসালামু আলাইকুম, ফাহিম টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের প্রতিবেদন আমরা কথা বলবো চট্টগ্রামের সন্দ্বীপে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এক ব্যতিক্রমী মিলন মেলা নিয়ে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবল বিশ্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিদ্বন্দ্বিতা বহু বছরের। মাঠের লড়াই যেমন তীব্র, তেমনি সমর্থকদের মধ্যেও থাকে উত্তেজনা। তবে সেই প্রতিদ্বন্দ্বিতাকে এই মিলন মেলা শুধুমাত্র যে খেলার উদ্দেশ্যে তা না, এটা একটা ভ্রাতৃত্বের বন্ধন। আর সবচেয়ে ভালো লাগছে যে এটা মিলন মেলাতে আমরা একটা মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে এটা বৃক্ষরোপণ। বর্তমানে এমনিতে বাংলাদেশকে বলা হয় দ্য ওয়ার্ল্ডস ভিকটিম অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, যেন সবচেয়ে বড় ভুক্তভোগী এই জলবায়ু পরিবর্তনের। যারা ক্যাপিটালিস্ট কান্ট্রি, কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি আমরা সাফারার কিন্তু। এবং সেটার যে যুদ্ধের একটা প্রতিভেদ হচ্ছে বৃক্ষরোপণ। আমরা বৃক্ষরোপণ দিয়ে জানান দিচ্ছি যে এই পরিবেশটা আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। সন্দীপ ব্রাজিল ফ্যান্স কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই মিলন মেলায় আমরা যারা সমর্থক আছি, আমরা চেষ্টা করছি মাদক বিরোধী র্যালি করার জন্য। ব্রাজিল সমর্থক শুধু এই মিলন মেলায় করছি, বিষয়টা এরকম না। আমরা আরেকটা মেসেজ দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রাম, সেটা হচ্ছে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করছি পরিবেশ বাঁচানোর জন্য। পাশে রেখে এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সন্দ্বীপের ফুটবল প্রেমীরা। স্কোয়াডে যদি আরো দুই একজন প্লেয়ার থাকতো, যেমন মার্কোস সানোসি আছে, এমি বুয়েন্দিয়া আছে এবং মাস্তান তনু যে রিয়াল মাদ্রিদের খেলে, তো ওরা যদি একটু থাকতো টিমে, তাহলে আমার কাছে মনে হয় যে টিমটা একটু বেটার হতো। তবু আলহামদুলিল্লাহ আমরা খুশি। আর্জেন্টিনা দলের প্রতি আমার প্রত্যাশা, আর্জেন্টিনা বিশ্বকাপ নিবে কিনা সেটা সময় বলে দেবে। তবে আর্জেন্টিনার ফ্যানদের ভালো একটি খেলা দেখার সুযোগ করে দিবে। আমি আশা রাখি যে ইনশাআল্লাহ আর্জেন্টিনার অতীতেও ভালো খেলেছেন, এবারও ভালো খেলবেন। ইতিমধ্যে আমরা যেটি দেখেছি আর্জেন্টিনার ভালো খেলা থেকে, আমরা আশা রাখি যে ইনশাআল্লাহ এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে যাবে। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফুটবলের সর্বশেষ খবর সবার আগে পেতে ফাহিম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফাহিম হোসেন, দেখছেন ফাহিম টিভি। সবার ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।